আমার ভাইটা কোথায় গেল গো? ছেলেটা বড় নিরীহ ছিল গো। হ্যাঁ হ্যাঁ, বানার মাথা বলে দিলে তো পারে যে ও দুধের শিশু ছিল। ওইটুকু একটা ছেলে বাংলাদেশে কোথায় কি করবে কে জানে কি করছে। আমার ভাইটা মরে যাবে গো। মা তুমি চুপ করো, মা চুপ করো। আমি চেষ্টা করছি মা, মামাকে কি করে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা আমি করছি। ওরে গোবরারে, তোর মামাটা যে মরে যাবে রে। আমার কোলটা শূন্য করে চলে গেল। আমার ভাইটা আচার খেতে খুবই ভালোবাসে রে। আমাকে কত সাথ করে বলতো, দিদি আমাকে একটু আচার করে দেবে। এবারে সেটা কে বলবে রে? বানার মাথা এমন করছে যেন মরে গেছে। লেওরা ঢং দেখলে যেন বাঁচি না। কি গো, তুমি এখনো করে দাঁড়িয়েছো কেন? একটু কানা যাও না, ওখানে গিয়ে আমার বাটার একটু খোঁজ খবর নিয়ে আসো না। যাও না গো। আর পারলে রান্না করে আমের আচার রাখা আছে, ওইটা সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশ বাবুকে দিয়ে বলো ওরা যেন ভাইকে আচারটা মনে করে দিয়ে দেয়। আর দুধ ইয়ে মানে না, ওই তোমার ভাই তো মানে দুধ খেতে তো খুব ভালোবাসতো, তাই না? এবার ওখানে গিয়ে ঠিক মতো দুধ পাচ্ছে কি পাচ্ছে না সেই জন্যই বলছিলাম আর কি। দুধ খেলে গায়ে শক্তি হয়, জানো না? সত্যি করে বল মাগি, তোর আমরাটিতে দুধ এলো কি করে? কি হলো বলবি? আরে কি করে আবার আসবে? যেমন করে সবার আসে তেমন করেই এসেছে। ওরে বাবাদের কি দিয়ে আমার, তুই কি আমাকে পাড়ার নেড়িকুত্তা মনে করিস নাকি? হ্যাঁ, যে আমার বউকে অন্য জনের সাথে ঘর মারাতে চলে যাবে আর আমি কোনো কিছু টের পাবো না? হ্যাঁ, উল্টো দিকে আমরা কত আম ধরবো সেটাকে আমি বুঝতে পারবো না? আরে আমি সত্যি বলছি, আমি কারোর সঙ্গে কিছু করিনি। কিছু করিসনি যখন, তাহলে বড় মাথা দুধ এলো কি করে? আমি তো জানতাম কোন সন্তান জন্ম নেওয়ার সময় মেয়েদের বুকে দুধ আসে, আর তুই না থাপিয়ে দুধ বের করে দিলি। বলি এটা কি পিছু সরকারের ম্যাজিক নাকি? হ্যাঁ সে হ্যাঁ বাবা, সে এমন কিছু একটা ম্যাজিক করুন যাতে সবার মনসা ঠিক হয়ে যায়। সে আমাদের সকলেরই মন ভীষণ খারাপ বাবা। সে সকলেরই যদি সে মন সে এরকম খারাপ ভাবে থাকে তাহলে সে জীবনের সে আসল রং তো সে উদা হয়ে যাবে বাবা। বুঝেছি, তবে আমার দূরদৃষ্টি বলছে তোদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে, আর সেই নতুন কিছুই তোদের জীবনকে একেবারে ওলট পালট করে ছেড়ে দেবে। এসে আমিও তো ওটাই চাই বাবা। রোজের শেষে এই একঘেয়েমি জিনিস আর ভালো লাগে না। সে ঘুম থেকে ওঠো, খাওয়া দাওয়া করো, সে কাজে যাও, আবার সে ফাঁক টাইমে ক্লাবে এসে আড্ডা দাও, মারামারি ঝগড়া, সেটাই আমাদের রোজের জীবনে সে লেগে রয়েছে বাবা। আমরা চাইছি সে বাবা একদম একেবারে নতুন কিছু, যাতে সে সবার মনে সে একেবারে আগের মতো করে একদম আনন্দের রেস ছড়িয়ে পড়ে। হবে হবে, সব হবে। আর সে আরেকটা জিনিস বাবা, সে আমাদের মামা। ওটাও হবে। ওম প্রম 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 টিপ টপ টপ। খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো কাছে এসো, এসো গো। তোমার কাছেই তো আছে। আরে ঢুকে যাও, আর তো জায়গা নেই। একেবারে ভিতরে ঢুকে যাও বারা। এসছি। এই পাকা, আমার জন্য স্পেশাল কোনো একটা মালাই মেরে চা লাগাতো। কেন চা দেবো তোমাকে? এই তো সেই দিনকে বলে গেলে আমার নাকি বালের চায়ের দোকান, তাহলে এখন কোন এসেছে চা চোদাতে? নিজের বউকে কি বলো, সে আলো ভালোভাবে মালায় ফেঁচকে চা করে দেবে। তুই গুড মর্নিং বাটা দিবি কেন বল? নাহলে নাহলে আজকে রাতে তো চার দোকান গার্ড করে দাও, পুরো দেখবি। এই না 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 না, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কে রে মারা? এই বিপদ সংকুল মুহূর্তে এত রস ভরা কার? হ্যাঁ, তোর মাথা লাগাচ্ছিস লাগা, কিন্তু এত লোক শোনানোর কি ছিল শুনি? না, একবার যে দেখি কোন সুরের বাচ্চার এই কাজ হচ্ছে। কি কি কাণ্ড?
এই এসি গোবরাও কি শেষ পর্যন্ত সে পচার মতন হয়ে গেল? সে বড় শেষ পর্যন্ত সে বড় অন্যের বাড়ির জানলা উঁকি মেরে বড় সে বৌদিদের শাড়ি পরা দেখছে। কিন্তু সে কতক্ষণ ধরে দেখছে? সে বড় একটা সায়ার শাড়ি করতে পারে কতক্ষণ লাগে শুনি? নিশ্চয়ই সে অন্য কিছু চলছে ভেতরে। না, সে একবার সামনে থেকে গিয়ে দেখি গোবরা কোনো জানলা দিয়ে উঁকি মেরে সে কি দেখছে অতক্ষণ ধরে। তুই? আরে আমি তো বললাম তুই এখানে সে জানলাতে উঠি মেরে বৌদিদের সারা করে দেখতে এসেছিস, কিন্তু সে এখানে আসার পর তো দেখতে পেলাম সে আমাদের পচা বোনা ডাইরেক্ট মাঠে নেমে খেলছে। আরে আমিও তো এখানে এসেছিলাম ওই একই কারণে, মানে ওদের চিৎকার চাটামেচি বন্ধ করার জন্য। এই জানলার গোড়ার কাছে এসে হুট করে চিৎকার করলে ওরা সবকিছু গুটিয়ে নিত, কিন্তু এখানে এসে দেখছি পচা এই সমস্ত কাণ্ড করছে। সে লড়াই দিকে বলা মামাকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে বলে সে বলা প্রত্যেকের মনে সে কষ্ট, আর সে পচা বোনা এদিকে সে নিজের গায়ে ফুর্তি নেওয়া পড়ে রয়েছে। হ্যাঁ, পক 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 করছে। দাঁড়া না, ওকে একবার ক্লাবে আসতে দে, তারপর পক পকনি ভয় মানে তখনই বের করবো। আচ্ছা যাই হোক, তুই বল তুই কোথায় যাচ্ছিলি? আরে আমিও তো সে ক্লাবের দিকেই যাচ্ছিলাম, কিন্তু সে তোর জানলা দিয়ে উঁকি মারা সে দৃশ্যটাই তো আমার দৃষ্টি আকর্ষণ করলো, তাই জন্য তো এখানে এলাম। সে যখন সমস্ত ব্যাপার জানা হয়ে গেছে সে চ এবার সে ক্লাবেই যায়। হ্যাঁ চ চাই। কবে মিষ্টি খাওয়াচ্ছ বলো? মিষ্টি? মিষ্টি কোন দুঃখে খাওয়াবো? আরে সুখবর আছে গো, সুখবর। তোমাদের ঘর আর তোমার কোল আলো করে নতুন আরেকজন আসতে চলেছে গো। তা সুদীপদাকে তুমি খবরটা দেবে নাকি আমি দেবো? এই, না না, আমি দেবো, আমি। কিন্তু ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? কোনো বাচ্চার জন্ম দিলাম না, তার এতদিন আগে থেকে বুকে দুধ এলো কি করে? আরে ওটা তেমন কিছু নয়। কোনো মায়ের তো সন্তান জন্ম দেওয়ার পরও বুকে কোনো দুধই থাকে না, তখন তাকে কেনা দুধ খাওয়াতে হয়। আরে এই কেনা দুধ ঘরে ছিল না বলে তো যত ঝামেলা। আর তাছাড়া আমি এসব বিষয় নিয়ে তো কিছুই জানতাম না। আমি তো এই জীবনে প্রথমবার মা হচ্ছি। কেন, কি হয়েছে আবার? আরে তোমার সুদীপা তো সকালবেলা উঠে চা খাওয়ার অভ্যাস। এমন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার থেকে চা খেতে চাইলো, কিন্তু চা করতে গিয়ে দেখি ঘরের কোথাও দুধ নেই, অথচ আগের দিন রাত্রি থেকে আমার বুকের ভিতরটা হালকা হালকা ভিজে ভিজে লাগছিল। আর এদিকে ওই ঢ্যামনা বুড়োর সকালবেলায় না শোনার অভ্যাস নেই, সেই জন্য আমি বুকে থাপাস করে হাত দিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, যার ফলে আমার বুকের উপরে চাপটা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার ওখান থেকে ফ্যাচাপ করে ছিটকে দুধ বেরোতে লাগলো। সেই জন্য আমি কোন রকমে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই দুধ দিয়ে তোমার দাদাকে চা করে দিই, কিন্তু সেখানেই তো যত গন্ডগোল হয়ে গিয়ে দাঁড়ায়। গন্ডগোল? আবার কি গন্ডগোল আছে? তুমি তোমার সত্যি কথা বলে দেবে যে তুমি তোমার গাছ থেকে এই রস বের করে দিয়েছো টাটকা, আর তার সাথে সাথে তুমি মা হতে চলেছো। সুদীপদার নিজের সন্তান বলে কথা। ভাবা যায় এই বুড়ো বয়সেও এত রস কোথায় ছিল কে জানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসলাম। হ্যাঁ হ্যাঁ যাও। কি হলো? বড়ার মতো কেউ নেই কেন? হ্যাঁ, সেই কখন থেকে বসে আছি, বড় পালগুলো সব গেল কোথায়? আরে সেই তো দাদু, এই তো। হ্যাঁ, আরে সে দেরি হচ্ছে কি এমনি এমনি? সে মানে আসার পথে যা জিনিসটা দেখেছি না, মানে তুমিও দেখো না তোমার বিচি মানে টাকে উঠে যেত। হ্যাঁ, আর সেই জন্য তো আমারও দেরি হলো। কেন, কি হলো আবার? আরে আর বলো না, একে মামাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কারণে মা ঘরের মধ্যে ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর তাছাড়া আমাদের কি মন মেজাজ ভালো আছে? তুমি বলো না ভালো আছে? কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ওই পচা পাড়ার এক বৌদি। দাদু, এত বড় একটা তোমার খুশির খবর, আর তুমি অন্যের থেকে অন্যের খবর জানতে চাইছো? আমার খুশির খবর? হ্যাঁ, তো তোমারই তো খুশির খবর। দেখ কানাই, মাথা গরম করস না। এমনিতে ওরা সকাল থেকে মন মেজাজে পুরো গা মেলা রয়েছে, তার উপরে তুই আবার বড় এরকম ঘুরিয়ে পেঁচে কথা বলিস না, ঠিক আছে? ও তার মানে নন্দিনী দিদিমা তোমায় কিছু বলেনি? ওই মাগি আমার কি বলবে আবার আমাকে? হ্যাঁ, ওই ভাবলিটার জন্যই তো আমার মুখে পুরো পুটকি মেরে রয়েছে। সে কানাই, সে তুই মানে কি বলতে চাইছিস সেটা সোজা সবটা বললো না ওরা। আরে আমাদের দাদু বাবা তো চলেছে। ওটা তোকে কে বলেছে? আরে আমি তো বাজার থেকে ফিরছিলাম, তখন হুট করে দেখা হয়ে যায় আমাদের বিপক্ষ ক্লাবে ওই হাফ লেডিস পাদুর সঙ্গে। এই যে কানাই বাবু, কোথায় চললে? কেন, তা জেনে তো তোমার কি লাভ? ও মা গো মা, এইটুকুনি বাচ্চার কত কেস দেখো না।
তেজ শুধু এখানেই না, আরো অন্যদিক দিয়েও তেজ দেখাতে পারি। তুমি বলে এবার সহ্য করতে পারবে তো? ও মা, এই দুষ্টু, তুই এসব কি জাতা কথা বলছিস? তুমি মারা আমার রাস্তা কেন পিড়িত মারাচ্ছে সেটা বলো। আমার অনেক কাজ আছে, আমি তো আর তোমার মতো নয় যে হেতেও তা ফোন মারি বেড়াবো। আমি হলো যা, মিসের কথা শুনে যেন কাজ হলে যায়। আচ্ছা যাকে যেটা বলার জন্য তোকে দাঁড় করালাম সেটা শোন। তুই কি জানিস তোদের দাদু বাবা হতে চলেছে? হ্যাঁ, দাদু বাবা হতে চলেছে? তাও আবার এই মরার বয়সে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি আজ সকালবেলা ডাক্তারখানায় গিয়েছিলাম। ওখানে কেন? তো আমার আবার কি হলো? আরে শোন না মামি গো, তোতলা চোদ আবার শুধু কথার মাঝে ভাবনা যায় তো। তুই একটা কথা উচ্চারণ করতে করতেই আমার সমস্ত কথা বলা হয়ে যাবে, বুঝলি? তাই বেশি প্রশ্ন না করে আমি যেটা বলছি সেটা শোন। আমার তো বেশ কয়েকদিন ধরে ভীষণ গাল কুটকুট করছিল, সেই জন্য আজ সকালবেলা আমি আমার পুতকে দেখাতে ডাক্তারখানায় গিয়েছিলাম। তো সেখানে যে চেম্বারের বাইরে বসে শুনি। কবে মিষ্টি খাওয়াচ্ছ বলো? মিষ্টি? মিষ্টি কোন দুঃখে খাওয়াবো? আরে সুখবর আছে গো, সুখবর। তোমাদের ঘর আর তোমার কোল আলো করে নতুন আরেকজন আসতে চলেছে গো। তা সুনীল দাকে তুমি খবরটা দেবে নাকি আমি দেবো? না না, আমি দেবো, আমি। তুমি ঠিক কথা বলছো তো? বানি মানে কোনো কথা বলছো না তো দাদুকে বদনাম করার জন্য? কারণ আমি শুনেছি এসআইআর এর ব্যাপার নিয়ে কি সব করতে গিয়ে তো আমাদের দাদু আর গোবরাদার মধ্যে তোমাদের ওই গুরু আর কানাইয়ের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছিল। ওরে নারী পচকিচুদা না, কথা কাটাকাটি তো হয়েছিল তো গুরু আর কানাইয়ের সঙ্গে। আমি তো ওখানে ছিলামই না, তাহলে আমি কেন মিথ্যে কথা বাড়ি মানে বলতে যাবো শুনি? পচকিচুদা যেন বেশি বেশি। এই বাবা বাড়াবাড়ি করো না বাড়া। এই পচকিচুদা যেদিন তোমাকে ছাপিয়ে ফাঁক করে দেবে সেই দিন এইরকম ভাবে আমাকে বলার কথা তোমার বেরিয়ে যাবে, বুঝলে? কি বললি তুই? ওলাও তো আজ তোরই একদিন কি আমারই একদিন, দাঁড়া। তুমি আমার বাল ছিড়বে। মেদি চুদি ধরতে পারে না। তুই বাপ মেদি তুদি, তুই মেদি তুদি। ওলাও তো পাপা থেকে আমার, দাঁড়া, পালাচ্ছিস কোথায় তুই? দাঁড়া। সারা কান্তি ছেলে, ওলাও তোর বাচ্চা আমাকে এত বড় অপমান করে গেল ওই পুচকে ছোড়াটা। ঠিক আছে বাড়া, আমি কি তোর একদিন বদলা নিয়েই ছাড়বো। না নিতে পারলে আমার নামে কুত্তা পুষে রেখে দেবো, কুত্তা। বটে ওই মাকে আমি এই মাথা গরম করো না দাদু, মাথা গরম করো না। আগে জিনিসটাকে খতিয়ে দেখতে হবে। এমনিতেই বিপক্ষ দলের গুরুর সঙ্গে আমাদের ঝামেলা রয়েছে। এরকমও তো হতে পারে যে পাঁদুকে দিয়ে ইচ্ছা করে ওই গুরু আমাদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে চাইছে। আরে ঝামেলা নয় রে, ঝামেলা নয়। তোরা তো এটা ভালোভাবে জানিস যে সকালবেলা উঠে আমার চা খাওয়ার বড় অভ্যাস রয়েছে। এবার ওই মাকে নিজের দুধ বের করে আমাকে চা তৈরি করে খাই দিয়েছিল একদিন। সেই কারণে তো প্রথম থেকে আমার ওর উপরে সন্দেহ হচ্ছে। এবার তো তোরা এটা ভালোভাবে জানিস যে মেয়েদের বুকে দুধ আসার ঘটনাটা কখন ঘটে। হ্যাঁ থাক আর বলতে হবে না। তার মানে এটা তো নিশ্চিত যে তুমি বাবা হতে চলেছো। আরে সেটা তো একেবারে আনন্দের খবর। সে দাদু কবে মিষ্টি খাবে বলো? আর তোর যদি ভাই আমার, আমি গত 1 দশক ধরে ওই মাকে ছুঁয়ে দেখিনি। তাহলে আবার কি? এর পিছনে কে রয়েছে সেটা আমাকে আগে জানতে হবে। কে হতে পারে এই বাচ্চার বাবা? এই যে বলছিলাম তোদের ওই মামার কি খবর রে? খবর আবার কি? তাকে তো এসআইআর কাণ্ডে মাছ তুলে নিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। ও, আচ্ছা, কিন্তু ওকে বাংলাদেশে পাঠালো কেন? ওর কাছে কি সত্যি সত্যি কোনো ডকুমেন্ট ছিল না? এই দেখো, এই নিয়ে অত কিছু বয়ান আমি দিতে পারবো না, ঠিক আছে? এমনিতে আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে রয়েছে। এমনিতে আমার ভীষণ ঘুম পেয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। আর তাছাড়া তোমার মামাকে নিয়ে এত চিন্তা কিসের শুনি? চিন্তা আবার কিসে? ও একটা চেনা জানা মানুষ, হুট করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, সেই জন্যই জিজ্ঞাসা করছি আর কি। তুমি তো মানে জিজ্ঞাসা করবে। মামা না থাকলে তাদের বউটাকে কচকচিয়ে নিতে তোমার সুবিধা হবে, তাই না? সবাই বারে নিজের ধান জানিয়ে রয়েছে। কি হলো? তুই আবার অত কি ভাবছিস? না তেমন কিছু না। আমি তাহলে ঘুমাতে চললাম, আমাকে একদম ডিস্টার্ব করবে না।
ঢ্যামনা চোদারা বড্ড সিয়ানা হয়ে গেছে, কিন্তু পচার কথা শুনে যেটা বুঝতে পারলুম, রাস্তা তার মানে একেবারে ফাঁকা। এবার তো নন্দিনী তোমাকে ফেলে একেবারে ফাঁক ফাঁক করে দেবো। ওই বুড়োটা ক্লাবে আড্ডা মারতে গেলেই আমি টুক করে গিয়ে ঢুকে পড়বো। আহা, এসে যাই বলো দাদু, মামার জন্য এসে মনটা ভীষণ খারাপ লাগছে। আরে ওই যদি ভাইয়ের হাজারটা দোষ আছে, ও কোনোদিন একটি কারোর কথা নিয়েছে? কিন্তু কোনো না কোনো ভাবে তো মামাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, তাই না? দেখতে দেখতে একটা মাস কেটে গেল, কি করছে না করছে কোনো কিছুরই তো খবর নেই। কি আবার করবি? এখানে সবই আইনের ফাকিং ফাকিং খেলা রয়েছে, তাই তোর বুদ্ধির কোনো প্যাঁচই এখানে কাজে লাগবে না। এবারে মামার ভাগ্য যদি ভালো হয়, তার উপরে নিজে থেকে যদি এখানে আসার জন্য কোন রকমের কোনো কিছু চেষ্টা করে, তবেই আসতে পারবে। না হলে ইন্ডিয়াতে আসার চক্করে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে বারা গুলি খেয়ে মরে পড়ে থাকবে। আর আসার যদি কোন রকমের কোনো চেষ্টা না করে, তাহলে ওখানকার রাস্তায় বাটি নিয়ে মারা ভিক্ষা করবে। সে আমি কি বলি, সে এখানে বসে বসে হাউতাস না করে সে চলো না একবার সে পুলিশের সঙ্গে কথাবার্তা বলে যদি কিছু করা যায়। ওখানে পুলিশ আবার কি করবে বাড়া? ওরাই তো লাউড়া যত নষ্টের গোড়া। ওরা তো নিজেরাই লাউড়া তার বাড়া ঘাড় চেটে পা চেটে ঘুরে বেড়ায়। যারা টাকা দিতে পারবে তাদের পা বাড়া গোষ্ঠীর পিন্ডি পুরো কুটকি সমেত বাড়া চেটে দেবে। আরে সে একটু কথাবার্তা বলতে বাধা কি আছে শুনি? সে সবকিছুতেই সে মরার আগে ভূত হয়ে থাকলে সে হবে? এতদিন সে এসআইআর প্রক্রিয়া চলছিল বলে আমরা সে কিছু করতে পারিনি। এবার তো সে সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, তাই সে চলো মাথা গরম করে কোনো কাজ করে বা ঠান্ডা মাথা সবকিছু কাজ মেটাই। সে ধীরে ধীরে একটু একটু করে সমস্ত কিছু ঠান্ডা মাথা করলে তবে না বড় উপায় বেরোবে। সে বল কি বলিস তোরা? হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। তাহলে এক কাজ কর, মধু তুই আর দাদু তোরা দুজন মিলে আমার সঙ্গে চল। আর পচা তুই একবার মোড়লের কাছে যা, ওখান থেকে একটা দরখাস্ত লিখে নিয়ে আয়। দরখাস্ত দিয়ে কি হবে? কেউ আছো? আমাকে দুটো কেউ খেতে দেবে? এই সময় আবার কে এলো? সে যেই আসুক না, আমরা তো সেই যে যার কাজে যাচ্ছি, মানে বাইরে যাচ্ছি। যাওয়ার সময় গিয়ে দেখে নেবো বাইরে দেখে মানে গিলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যাক কেলো, এই তো দেখছি মানে কোথাকার মানে আত্মরা চোদা মানে হাত পাগল এখানে পড়ে রয়েছে। কে ওই মালটা? দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। আমার মনে হচ্ছে মালটা বিড়বিড় করে নিশ্চয়ই কিছু বলছে। তাহলে সামনে গিয়ে শোন না, মানে কান পেতে কি বলছে শোন। ভাগ্নে আমাকে বাঁচা, এ ভাগ্নে কই গেলি তুই ভাগ্নে? ও ভাগ্নে গোবরা, ভাগ্নে। এই কি হলো রে? তুই ওরকম ভাবে হঠাৎ করে পড়ে গেলি কেন? আরে কি সেই থেকে মানে মা 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 করে খেল দিয়েছি। হ্যাঁ আরে এটা মামা রে। হ্যাঁ?